ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত মার্চ মাসের পুরোপুরি 18ই মার্চ থেকে শুরু করে 22শে মার্চের এই যে সম্পূর্ণ সময়কালটি, এই সময়কালের মধ্যে আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু। এই চারটি প্ল্যানেট আপনাদের পঞ্চম ঘরে থাকার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে শেখার একটা আগ্রহ বা ঝোঁক থাকতে দেখা যাবে এবং সন্তানদের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু শুভ খবর আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। এই চতুর্গ্রহী যোগ আপনার উপস্থিত বুদ্ধি ও উদ্ভাবনী ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে তথা বৃদ্ধি করবে। অন্যদিকে আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ শত্রু রোগ নিরাময় স্থানে আপনার রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং সেখানে কর্মফলদাতা শনিদেবের সাথে কিন্তু মিলিত হয়েছেন। এছাড়াও আপনার নবম ঘরে ভাগ্যের স্থানে কিন্তু বৃহস্পতি এবং একাদশ ঘরে কেতু অবস্থান করছেন। এই গ্রহবিন্যাস একান্তই কিন্তু আপনাদের জীবনে এক বিশেষ সূচক পরিবর্তন কিন্তু নির্ধারিত করবে। যে কোনো ক্ষেত্রে আপনারা যেই সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন সেই সমস্ত বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। জীবনে কাঠিন্যত্ব থেকে আপনারা কিন্তু সুশৃঙ্খল একটা পথ চলার দিশা দেখতে পাবেন তুলা লগ্নের জাতক জাতিকারা। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণভাবে দেখে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে তুলে ধরতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার কমেন্টে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা এই সময়কালে পূর্ণতা পাবে। তো সবার প্রথমে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি তুলা রাশির জন্য বেশ আনন্দ প্রখর হবে, কারণ পঞ্চমস্ত শক্তিশালী যে চতুর্গ্রহী গ্রহপুঞ্জ অবস্থান করছে এই সময়কালে, যা নির্দেশ করছে যে আপনার সন্তানদের সাফল্য বা তাদের কোনো বিশেষ প্রতিভা আপনাকে বিশেষভাবে গর্বিত করবে। নবম ঘরে বৃহস্পতির শুভ উপস্থিতি নির্দেশ করছে যে পরিবারের বড়দের, বিশেষ করে পিতার সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং তাদের আশীর্বাদে আপনার বড় কোনো পারিবারিক জটিলতাও কিন্তু মিটে যেতে পারে। তবে একাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে বড় ভাই বোন বা সামাজিক বন্ধুদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি বা মানসিক একটা দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। এই সময় বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা গুণী ব্যক্তিদের আগমনের সম্ভাবনা রয়েছে, তাই নিজের উদার মানসিকতা বজায় রাখলে মানসিক শান্তি অটুট থাকবে। ষষ্ঠস্থ শুক্র ও শনির প্রভাবে পরিবারের কোনো সদস্যদের পুরনো রোগ নিরাময়ের পথ কিন্তু একান্তই খুলে যাবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই সময়টি তুলা লগ্নের জন্য অত্যন্ত বর্ণিল অথচ রহস্যময় প্রকৃতির হয়ে উঠবে। পঞ্চম ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি প্রেমের সম্পর্কে আপনাদের তীব্র আকর্ষণ এবং একটা আবেগের স্থিতি তৈরি করবে। যারা অবিবাহিত রয়েছেন বা নতুন কোনো সম্পর্কের সন্ধানে রয়েছেন, আপনাদের জন্য আকস্মিক কোনো পরিচয় বা ভালো লাগার বিষয়টিকে কিন্তু চিহ্নিত মার্ক করবে। তবে রাহুর প্রভাবে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল ধারণা বা অতিরিক্ত প্রত্যাশা বলবো সঙ্গীত দিক থেকে না রাখাই ভালো। অন্যদিকে ষষ্ঠ ঘরে আপনার রাশিপতি শুক্র উচ্চস্থ হওয়ায় দাম্পত্য জীবনে আপনি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন। জীবনসঙ্গীর সাথে ছোটখাটো খুনসুটি হলেও বড় কোনো বিবাদের সম্ভাবনা নেই। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ত্যাগের মনোভাব এবং একে অপরের প্রতি সেবামূলক আচরণ আপনাদের বন্ধনকে এই সময় আরো মজবুত করবে। যারা বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য এই সময় কোনো ইতিবাচক সমাধান আসারও কিন্তু একটা যোগ রয়েছে। এমনকি কর্মজীবনে আপনি এই সপ্তাহে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং কৌশলী প্রকৃতির হয়ে উঠতে পারবেন। পঞ্চম ঘরে সূর্য ও বুধের অবস্থান নির্দেশ করছে যে যারা শেয়ার বাজার, ডিজাইন, লেখালেখি, পরামর্শদাতা বা শিক্ষাক্ষেত্রের সাথে যারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হবে। পাশাপাশি আপনি আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত সুশৃঙ্খল থাকবেন এবং পরিশ্রমের মাধ্যমে শত্রুদের বা প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতেও কিন্তু সক্ষম হবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য 18 থেকে 22শে মার্চের এই সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নবমস্ত বৃহস্পতি আপনার ক্যারিয়ারে ভাগ্যের ছোঁয়া নিয়ে আসবে, যার ফলে কোনো কঠিন কাজ খুব সহজেই রপ্তানি করতে পারবেন, বুঝে নিতে পারবেন। তবে মঙ্গল ও রাহুর প্রভাব থাকছে, যার কারণে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কি না, হঠকারী কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত ব্যবসার জীবনে আপনারা নিতে যাবেন না। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি তুলা লগ্নের জন্য যথেষ্ট আশাবাঞ্চক হবে। যেই সমস্ত দিক থেকে আপনারা আশা করবেন, আশার ক্ষেত্রে ফলও কিন্তু মিলবে। পঞ্চমস্ত গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে বুদ্ধিমত্তার সাথে করা বিনিয়োগ থেকে আপনি ভালো মুনাফা পেতে পারবেন। নবম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার আয়ের প্রবাহকে স্থিতিশীল রাখবে এবং ভাগ্যের জোরে আপনি বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন। তবে একাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে লব্ধ অর্থ সঞ্চয় করতে কিছুটা পরিমাণ কিন্তু বাধার সম্মুখীন হতে পারে বা পাওনা টাকা আদায় সাময়িক বিলম্ব ঘটাতে পারে। ষষ্ঠস্থ শনি ও শুক্রের যে একটা প্রভাব থাকবে, যুগ্ম প্রভাব,
যা কোনো পুরনো ঋণ মেটানোর সুযোগ কিন্তু নিয়ে আসবে। বিলাসিতা বা আমোদ প্রমোদের পেছনে কিছুটা অর্থ কিন্তু ব্যয় করাতে পারে এটি। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য বলবো, এই সময় করা পরিকল্পনা ভবিষ্যতে খুব কাজে দেবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, এই সময় কিন্তু আপনার পেট এবং কোমর বা পিঠের নিচের অংশের প্রতি বিশেষ নজর নিতে হবে। পঞ্চম ঘরে অগ্নিতত্ত্বের দুটি গ্রহ অবস্থান থাকার কারণে হজমের সমস্যা বা অম্লতা ভাব দেখা দিতে পারে। ষষ্ঠ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তবে শনির প্রভাবে মাঝে মধ্যে শারীরিক অলসতা বা ক্লান্তি অনুভূত হতে পারে। মানসিকভাবে আপনি সৃষ্টিশীল এবং সাহসী অনুভব করলেও একাদশস্থ কেতুর কারণে মাঝে মাঝে সামাজিক বিচ্ছিন্নতা বা একাকিত্ব বোধ করতে পারেন। এই সময় শরীরকে ডিটক্স করা, এছাড়াও বন্ধুরা গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ মেনে চলা একান্তই আপনাদের জন্য কিন্তু কর্তব্যনীয় হয়ে উঠবে। মানসিক প্রশান্তির জন্য একান্তই শিল্প চর্চা, মেডিটেশন করা, কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এবং পরিবারের সঙ্গে সময় কাটানো, এটি কিন্তু দুর্দান্ত লাভদায়ক ফল দেবে আপনাদেরকে। তো সামগ্রিকভাবে 18 থেকে 22 মার্চের এই বিশেষ সময়কালটি তুলা লগ্নের জন্য বুদ্ধি ও কৌশলের মাধ্যমে জয়ের সময়। পঞ্চম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে নতুন দিশা দেখাবে এবং ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনাকে সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। নবমস্থ বৃহস্পতির আশীর্বাদে আপনার ভাগ্য আপনার সহায় হবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার সৃজনশীলতা এবং ভারসাম্য বজায় রাখার ক্ষমতা। পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে বলবো, প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলুন। এই মহাজাগতিক শক্তিকে নিজের উন্নতির সোপান হিসেবে ব্যবহার করুন এবং নিজের বুদ্ধির ওপর বিশ্বাস রেখে আপনারা এগিয়ে যান। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কেমন কি রয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই তুলে ধরতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার কমেন্ট বক্সে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট ঘুচবে এবং মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়া বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।